আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে cd-rom.cs is corrupted প্রবলেমটা হয়ে থাকলে আপনার সিস্টেমে পিসি বা ল্যাপটপে সেক্ষেত্রে কিভাবে এটিকে সলভ করবেন। আহ, আমি চারটে সলিউশন দিয়ে রেখেছি। এই চারটে সলিউশন পরপর আপনি ফলো করলেই আপনার কম্পিউটারের যেই cd-rom.cs is corrupted প্রবলেমটা এটা সম্পূর্ণরূপে সলভ হয়ে যাবে। তো এটা কেন হয়ে থাকে প্রথমেই বলে দিই যে cd-rom.cs is corrupted দেখা এর কারণ অর্থাৎ আপনার পিসি বা ল্যাপটপের সিস্টেমের যে সিডি/ডিভিডি ড্রাইভার আছে সেটা যদি ডিভিডি বা সিডির সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে না পারে সেক্ষেত্রে কী হয়, cd-rom.css কারাপ্টেড হয়ে যায়। তো এর জন্যে সলিউশন খুবই সোজা। আপনাকে ডিভাইস ড্রাইভারকে লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে এবং বাকি কিছু প্রসেস ফলো করতে হবে। এখানে আমি চারটে প্রসেস পরপর দিয়ে রেখেছি। এই চারটে প্রসেস আপনি পরপর ফলো করলেই আপনার এই cd-rom.css কারাপ্টেড প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। সলিউশন সলিউশন নাম্বার 1 নম্বরে আছে রান দ্য হার্ডওয়্যার অ্যান্ড ডিভাইস ট্রাভেল শুটার। আপনাকে একটা খুব সাধারণ একটা ট্রাভেল শুট করতে হবে। এই জন্য কী করতে হবে, আপনি কমান্ড প্রম্পটে যাবেন, সার্চে যাবেন, সার্চে গিয়ে লিখবেন সিএমডি, এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ করবেন, লঞ্চ করবেন। করার পরে আপনি এই কমান্ডটি এখানে লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। এখানে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে অ্যাপ্লাই রিপেয়ার অটোমেটিক্যালি করে নেক্সট করবেন। তো এই যে ট্রাবল শুটার আছে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় যদি কোনো প্রবলেম থেকে থাকে, অর্থাৎ আপনি যে cd-rom.sys is corrupted দেখাচ্ছে এই কমান্ডটা সেই প্রবলেমটাকে কিছুক্ষণের মধ্যেই ডিটেক্ট করে নেয় এবং ডিটেক্ট করে নেসেসারি যে রিপেয়ার আছে সেগুলো করে দেয়। তো এটা করতে একটু সময় লাগবে। তো আপনাকে বলছি যে স্টেপগুলো পরপর একটার পর একটা স্টেপ ফলো করবেন, কোনোটা স্কিপ করবেন না, একটার পর একটা স্টেপ ফলো করতে থাকবেন। তো আমার যেহেতু সিস্টেমে এই প্রবলেম হয়নি, তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আপনি অবশ্যই এটাকে কমপ্লিটলি ফলো করবেন। এটা হতে অনেকটা টাইম লাগবে, তাই আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আপনাকে পরের স্টেপ দেখিয়ে দিচ্ছি। যখন এই আপনার এই কমান্ডটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার যে প্রবলেমটা আছে অর্থাৎ cd-rom.css corrupted এই প্রবলেমটা সম্পূর্ণভাবে ফিক্স হয়ে যাবে। এই ফার্স্ট কমান্ডটাই আপনার এই প্রবলেমটাকে ফিক্স করে দেয়। এবার দ্বিতীয় অপশানে আসা যাক। অর্থাৎ ফার্স্ট কমান্ডে যদি আপনার প্রবলেম ফিক্স হয়ে না থাকে তাহলে দ্বিতীয় অপশানে আসবেন। এর জন্য কী করতে হবে, আপডেট cd-dvd ড্রাইভার। এর জন্য কী করবেন, সার্চে আসবেন, সার্চে আসার পরে এখানে টাইপ করবেন ডিভাইস ম্যানেজার, দিয়ে ডিভাইস ম্যানেজার লঞ্চ করবেন। লঞ্চ করার পরে এখানে ডিভাইস cd-dvd রমে যাবেন, এটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর যে আপনার cd-dvd যে রম ইনস্টল আছে সেটা ওখানে ডিসপ্লে হয়ে যাবে এবং ডিসপ্লে হওয়ার পর এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করবেন। এরপর সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভারে সিলেক্ট করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই নেট থেকে, অবশ্যই অনলাইন থাকা অবস্থায় এটি করবেন, অটোমেটিক্যালি সার্চ করে নেবেন লেটেস্ট ড্রাইভার। এখানে দেখাচ্ছে যে বেস্ট ড্রাইভার ফর ইউর ডিভাইস আর অলরেডি ইনস্টল, অর্থাৎ আমার সিস্টেমে বেস্ট ড্রাইভারটি অলরেডি লেটেস্ট বেস্ট ড্রাইভারটা অলরেডি ইনস্টল আছে। এরপর আরেকটা এখানে অপশান দিয়েছে যে সার্চ ফর আপডেটেড ড্রাইভার অর দ্য উইন্ডোজ আপডেট, অর্থাৎ আপনার যদি উইন্ডোজ সিস্টেমটি অনেকদিন আপডেট হয়ে না হয়ে থাকে, আউটডেটেড হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটিকে একবার আপডেট করে নেবেন। এরপরে তৃতীয় অপশানে আসছে, তৃতীয় অপশানে আছে রিইনস্টল দ্য ডিভাইস ড্রাইভার। এই একইভাবে ডিভাইস ম্যানেজারে আসবেন, অর্থাৎ সার্চে আসবেন, সার্চে আসার পর এখানে ডিভাইস ম্যানেজার টাইপ করবেন, ডিভাইস ম্যানেজার এসে গেলে ডিভাইস ম্যানেজারকে লঞ্চ করবেন। লঞ্চ করার পর এই অপশানে আসবেন, এখানে এসে cd-dvd রমকে এক্সপেন্ড করার পর
সিডি ডিভিডি রমের কে রাইট ক্লিক করবেন ওপর, রাইট ক্লিক করার পরে এখানে আনইনস্টল ডিভাইস বলে একটা অপশন আসবে, আনইনস্টল করে দেবেন ডিভাইসটাকে। আনইনস্টল করে দেওয়ার পরে আপনি যে সিডি ডিভিডি রম ব্যবহার করছেন সেই সিডি ডিভিডি অর্থাৎ আপনার ল্যাপটপ ম্যানুফ্যাকচারের ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে লেটেস্ট সিডি ডিভিডি রম যে ড্রাইভার আছে সেই ড্রাইভার ফাইলটিকে ডাউনলোড করবেন এবং আপনার সিস্টেমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি সিস্টেম লেটেস্ট সিডি ডিভিডি রম ড্রাইভার পেয়ে যাবে। তখন আপনার cd-rom ডট css corrupted প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপর যেটা করতে হবে যে রান dism sfc scan কমান্ড, এই কমান্ড দুটি রান করবেন পরপর। তো এই জন্য আপনাকে সার্চে যাবেন, এখানে টাইপ করবেন cmd, রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে যাবেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে যাওয়ার পরে ইয়েস করবেন এটাকে, ইউএসি, এরপরে এখানে এসে টাইপ করবেন কমান্ড dism online/clean up image/restore health। প্রথমে এই কমান্ডটি রান করবেন, কমান্ডটি দেখিয়ে দিচ্ছি। তো এই কমান্ডটি রান হতে কিছুক্ষণ সময় লাগবে। এটা রান হয়ে গেলে, এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এসএফসি স্ক্যান নাও এই কমান্ডটা রান করাবেন। তো এখানে বলে দিচ্ছি যে রান, এখানে আমি 4টে সলিউশন দিয়ে রেখেছি, ট্রাবল শুটিং করা, সিডি ডিভিডি ড্রাইভার আপডেট করা, রিইনস্টল ড্রাইভার এবং রান dism sfc স্ক্যান। এখানে প্রত্যেকটা কমান্ড পরপর আপনি ফলো করবেন, কোনো কমান্ড কোনো স্টেপ স্কিপ করবেন না। আমি এখানে যে ফার্স্ট কমান্ডটা আছে স্কিপ করে দিয়েছিলাম কিছুটা হওয়ার পর, এরকম আপনি করবেন না, পুরো কমান্ডটাই রান করাবেন। এবং এখানেও যে আছে dism অনলাইন যে পুরো কমপ্লিট কমান্ডটা আছে এই কমান্ডটা রান করবেন। এখানে কমপ্লিট হওয়ার পরে আপনি তারপর sfc স্ক্যান নাও এই কমান্ডটা রান করাবেন। কমান্ডটা রান করে গেলে এখানে হার্ডওয়্যার রিলেটেড যদি কোনো ডিভাইস ড্রাইভারে বা কোনো ডিভাইসে যদি হার্ডওয়্যার রিলেটেড কোনো প্রবলেম থাকে, এই দুটো কমান্ড কিছুক্ষণের মধ্যেই স্ক্যান করে নেয় এবং স্ক্যান করার পর সেই হার্ডওয়্যার রিলেটেড ইস্যুগুলোকে ফিক্স করে দেয়। তো এর জন্য বাড়তি আপনাকে হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারের যে কমিউনিকেট করার ক্ষেত্রে কোনো ফল্ট হয়ে থাকলে সেই ফল্ট এই দুটো কমান্ড সলভ করে দেয়, বাড়তি আপনাকে কিছু করার দরকার হয় না। তো এই কমান্ড কমপ্লিট হতে কিছুক্ষণ সময় লাগবে। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি আরেকটা কমান্ড, আমি কমান্ড প্রম্পট খুলে কি করতে হবে পরের স্টেপে, cmd রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে sfc স্ক্যান নাও এই কমান্ডটা, অবশ্যই আপনাকে বলে দিচ্ছি এই কমান্ডটা হওয়ার পরে আপনি এই কমান্ডটা রান করবেন, একসঙ্গে রান করার দরকার নেই। আমি এখানে আপনাকে দেখানোর জন্য এটা বলে দিচ্ছি, কিন্তু আপনি একসঙ্গে রান করবেন না, এটা পরপর একটা কমপ্লিট হলে আরেকটা রান করাবেন। তো এটা ওয়েটিংয়ে আসছে, কিছুক্ষণ সময় লাগবে। তো
এটা হয় কেন প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যে cd-rom ডট css কারাপ্টেড। এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যখন আপনার অর্থাৎ সিডিডিভিডি যে ড্রাইভার আছে সিস্টেমে, সেই ড্রাইভার ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করতে পারে না, তখন করাপ্টেড হয়ে যায়। এক্ষেত্রে এর একটাই সলিউশন, সেটা হচ্ছে ডিভাইস ড্রাইভার আপডেট করা এবং হার্ডওয়্যার রিলেটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা ফিক্স করা। তো আপনার 2 নম্বর 3 নম্বর যে সলিউশন দেওয়া আছে, এটা ডিভাইস ড্রাইভার রিলেটেড প্রবলেম ফিক্স করে দেয়। আর যে 1 নম্বর এবং 4 নম্বর সলিউশন আছে, অর্থাৎ হার্ডওয়্যারের সঙ্গে যদি কোনো হার্ডওয়্যারের কোনো প্রবলেম হয়ে থাকে কমিউনিকেশানে, অর্থাৎ ডিভাইসের হার্ডওয়্যারের সঙ্গে যদি কোনো কমিউনিকেশানের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলো ফিক্স করে দেয় এই দুটি কমান্ড। তো আপনি দেখতে পাচ্ছেন যে একটা কমান্ড না হলে আরেকটা কমান্ড রান করছে না। তো আপনি একটা কমপ্লিট হওয়ার পর আরেকটা কমান্ড অবশ্যই রান করাবেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই কমান্ডটা কমপ্লিট হওয়ার পরে আপনি পরের কমান্ডটা রান করাবেন। আমি এখানে কমান্ডটা দিয়ে দিয়েছি, আপনি এই কমান্ডগুলো রান করাবেন। রান করানোর পরে আপনার প্রবলেম সম্পূর্ণ ফিক্স হয়ে যাবে। তো 4টে সলিউশন দিয়ে রেখেছি, এই 4টে সলিউশন আপনি পরপর ফলো করবেন। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।